খুব কাকতালীয়ভাবে আমি তো আর্জেন্টিনা প্রথমবার ১০-১২ বছর আগে গিয়েছিলাম। তখন আমি ভিলা ওকাম্পো, আসলে ভিয়া ওকাম্পো, যেখানে ল্যাটিন আমেরিকার সাহিত্যের কেন্দ্রবিন্দু বলা হয় যে বাড়িটা, এটা মূলত কবি ভিক্টোরিয়া ওকাম্পো, ওনার বাবার বাড়ি। ওনার বোনও লেখক ছিলেন। তো অনেক নোবেল বিজয়ী ওই আমলকার যত ল্যাটিন আমেরিকার সাহিত্যিকরা ওই বাসায় আসতেন, থাকতেন, আড্ডা দিতেন, এবং এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ পত্রিকা সুর, SUR, সেই সুর প্রকাশিত হতো, যেটার মানে সাউথ। তো রবীন্দ্রনাথ যখন পেরুতে যাচ্ছিলেন, খুবই ওখানকার সবচেয়ে বড় পুরস্কারটা নিতে, বেসামরিক পুরস্কারটা নিতে, ওনার বলা হয় কিছুটা শরীর খারাপ হয়েছিল, এবং তখন পেরু পর্যন্ত না যেয়ে উনি আর্জেন্টিনায় নামেন, এবং ভিক্টোরিয়া ওকাম্পোর ইনভাইটেশনে উনি তার বাসার কাছে একটা বাসায় প্রায় 3 মাস ছিলেন। তো এটা আমার জন্য খুব দারুণ একটা ব্যাপার ছিল যে আমার ভাষার, আমার অঞ্চলের একজন মানুষ, এখনকার দিনেও আর্জেন্টিনা যাওয়া ঝামেলা, সে 1924 সালে আর্জেন্টিনায় গেছে, এবং ওনার নামে ওখানে উনি যে বাড়িতে ছিলেন, ওই রাস্তাটা ওনার নামে, রবীন্দ্রনাথ ট্যাগর রোড। তো ওইটা আমি গতবার অনেক খুঁজে, আমার এক স্থানীয় বন্ধু, গায়িকা বন্ধু ছিলেন, ওনার মাধ্যমে বের করেছিলাম। তো এবার এনাম ভাইকে নিয়ে গেলাম, এবং ভিয়া ওকাম্পোতে যেই দেখি ঠিক একদিন আগে রবীন্দ্রনাথের আর্জেন্টিনায় নামার 100 বছর পূর্তি হয়েছে। তো এই উপলক্ষে ওখানে একটা প্রোগ্রাম ছিল। তো এটা আমার কাছে খুব দারুণ একটা ব্যাপার লাগলো যে এখনও আমাদের এত ঝামেলা হয় আর্জেন্টিনা যেতে। আর সে 100 বছর আগে আমাদেরই এক বন্ধু, এক লোক আর্জেন্টিনায় গেল, 3 মাস থাকলো, আলোচনা করলো। কিছুদিন আগে ওনাদের বন্ধুত্ব নিয়ে একটা সিনেমাও হয়েছে। মানে এটা এটা যে কোনো ভ্রমণপ্রিয় মানুষের জন্য, সাহিত্যপ্রেমী বাদই দিলাম, বাঙালি বাদই দিলাম, একটা ভ্রমণপ্রিয় মানুষের জন্য বিশাল গর্বের ব্যাপার। তো আমি আমাদের দলে যে বন্ধুরা ছিলেন প্রত্যেককে বলেছি যে অন্তত আপনারা এই রাস্তাটাতে যাবেন, যে রাস্তার নাম, আর্জেন্টিনায় একটা রাস্তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর রাস্তা, এবং যেখানে উনি থাকতেন। তো রবীন্দ্রনাথ আমার সবচেয়ে প্রিয় বাঙালি ভ্রমণ আইকন, এবং এটাও একটা কারণ। ইকুয়েডর তো এটা আমার দ্বিতীয়বার যাওয়া, এবং আমার অত্যন্ত প্রিয় একটা দেশ। ইকুয়েডর হচ্ছে পুরো ল্যাটিন আমেরিকাকে যদি আপনি চেপে চুপে ছোট করে ফেলেন, সব কিছু ইকুয়েডর চলে যাবে। ইকুয়েডর হচ্ছে ল্যাটিন আমেরিকার একমাত্র দেশ যে আপনি আন্দেজ থেকে আমাজনে রওনা দিয়ে একদিনের মধ্যে পৌঁছে যাবেন। আপনি আজকে হিমবাহের উপরে আছেন কোটোপ্যাক্সি ভলকানোতে, আপনার একদিন না, আধা দিনের মধ্যে আপনার প্রশান্ত মহাসাগরের বেলাভূমিতে পৌঁছে যাবেন। আপনি চাইলে ম্যানগ্রোভে যেতে পারবেন, চাইলে সুউচ্চ আগ্নেয়গিরি যেমন চিম্বোরাজোতে উঠতে পারবেন। তো ইকুয়েডর হ্যাজ এভরিথিং। এই জন্য ইকুয়েডর আমার খুব প্রিয়, এবং যে কারণে আমরা যেতে চেয়েছিলাম অ্যামাজনে, এনাম ভাইকে অ্যামাজন এবং আন্দিজ একসাথে আমরা করলাম। এইটা খুব ভালো ছিল। আর হ্যাঁ, অবশ্যই সেখানকার মানুষজন, খাবার খুবই কালারফুল। আমি সম্ভব হলে ইকুয়েডরে বারবার যেতে চাই। এবার তো আমরা কেটোতে, মানে রাজধানী যেটাকে আমরা কুইটো বলি, ওখানকার মাঝখান দিয়ে পৃথিবীকে 2 ভাগে ভাগ করা সেই বিষুব রেখা বা ইকুয়েটোরিয়াল লাইন গিয়েছে, যেটার জন্য এটার নাম হচ্ছে ইকুয়েডর। তো এটাও একটা মজা যে আপনি বিষুব রেখায় দাঁড়িয়ে দুই প্রান্তে, দুই পাশে 2 পা দিয়ে বললেন, হেই, আমি একই সাথে 2 গোলার্ধে দাঁড়িয়ে আছি। এটাও একটা মজার। নিয়ে আমরা গুয়ায়াকিল শহরে গিয়েছিলাম, যেটাকে বলা হয় ইকুয়েডরের কালচারাল ক্যাপিটাল, যেটা বিপ্লবের ইতিহাস এবং ওই ল্যাটিন আমেরিকার ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো সেখানে আমার খুবই প্রিয় ব্যক্তিত্ব সাইমন বলিভার এবং সান মার্টিন, মানে দুইজনই ল্যাটিন আমেরিকার মুক্তির মহানায়ক, তাদের একটা অসম্ভব গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল। আমরা সেই মিটিংয়ের বাড়ির পাশে তাদের সেই ইয়েটা দেখেছি। এবং এবার কেটোতে খুবই খুবই আমার জন্য স্পেশাল ছিল ল্যাটিন আমেরিকার, আমরা বলতে পারি অগ্নিকন্যা মানুয়েলা সায়েন্স, ইকুয়েডরের মেয়ে, যিনি সাইমন বলিভারের প্রেমিকা ছিলেন শেষ জীবন পর্যন্ত। সে মানুয়েলা সায়েন্সের নিয়ে একটা জাদুঘর ছিল, তার আমি খুবই ভক্ত, কিন্তু তার জাদুঘরে যেতে পারিনি। এবার যে তার স্মৃতি বিজড়িত অনেক কিছু দেখে এসেছি। তবে ইকুয়েডরের আরেকটা জিনিস আমার বন্ধুরা খুব বলেছিল, ইকুয়েডরের আম খুব ভালো, এবং অসম্ভব, ইকুয়েডর খুব সস্তা একটা দেশ। দুঃখজনকভাবে ওদের নিজস্ব কোনো মুদ্রা নেই, ওদের ইকোনমি এখন এতই খারাপ, গত 25 বছর ধরে আমেরিকান ডলার দিয়ে চলে। তবে বাংলাদেশিদের জন্য ইকুয়েডরের ভিসা কিছুটা মুশকিল।